আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় সিং। তার পরিচয় বোধহয় বলা যায় যে বিজেপির দীর্ঘদিনকার লড়াইয়ের অন্যতম মুখ। সঞ্জয় দাও অনেক লড়াই এবং আজকে বিধানসভায়। একটা কথা বলি, আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। এত ভালো দিন আমাদের মধ্যে আসবে এটা কল্পনার মধ্যে ছিল। অনেক কার্যকর্তার বলিদান হয়েছে, অনেক কার্যকর্তা এখন আমাদের মধ্যে নেই যারা ভিত তৈরি করেছিলেন, কিন্তু কিছু লোক এরম এখনও আছেন যারা সাক্ষী রয়েছেন। অনেক লড়াইয়ের পর, অনেক কাজের পর আজকে সরকার হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার, ভারতবর্ষের সরকার ছিল কিন্তু এই মাটিতে ছিল না। আজকে আমরা খুব গৌরবান্বিত। পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে যে আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন তাদেরকে আমরা হাত জোড় করে প্রণাম করছি যে এই ভালো দিন নিয়ে আসার জন্য। কোন কোন কাজগুলো আপনার এলাকায় মূলত প্রাধান্য দেবেন আগামী দিন? এখন তো আমাদের ওইখানে সবচেয়ে বড় ছিল যে ভয়ের পরিবেশ ছিল পুরো পশ্চিমবাংলায়, আর আমাদের বালি বিধানসভায় তো এত বেশি ভয়ের পরিবেশ যে সাধারণ মানুষ কিন্তু মুখ চোখ দেখে মনে হতো 4 তারিখের পর ওই যে মানুষের মুখে হাসি, এটা কিন্তু অনেক বড় কৃতিত্ব যে তারা কিন্তু মন খুলে হাসছেন আর আমাদের কাছে ওনারা আসছেন। এটা অনেক বড় জিনিস আমাদের কাছে। আপনি আগের থেকে কিছুটা মেদ ঝরিয়েছেন এবং আপনার এই যে হাসি, সেটাতে কিন্তু একটা জিনিস খুব প্রমাণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে লড়াই, কখনো সাংগঠনিক ক্ষেত্রে উত্থান, কখনো পতন, সেইখান থেকে এই জায়গা আপনাকে বেশ কিছুটা তৃপ্তি দিয়েছে। দেখুন, আমরা তো সংগঠনের কাজ করেছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা জেলায় জোন ওয়াইজ প্রচুর দায়িত্ব পার্টি দিয়েছে আর সব দায়িত্ব ভালো করে পালন করেছি। প্রধানমন্ত্রীজির সভা, যত কাজ দল দিয়েছে, অনেক সময় সেই কাজ থেকে অনেক সময় আপনাকে সরেও থাকতে হয়েছে। হ্যাঁ, আমরা একজন সাধারণ কর্মী, পার্টি যা দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। আপনার কথা বললাম বালি বিধানসভার বিজেপি বিধায়ক সঞ্জয় সিংয়ের সঙ্গে, এবং দীর্ঘদিনকার তিনি পুরনো বিজেপি কর্মী এবং এখন বিধায়ক। আগামী দিনে উন্নয়নের লক্ষ্যে তার যে কাজ, সেই কাজে তিনি অবিচল থাকবেন, এমনটাই কিন্তু জানালেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।